বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ভিপি পদে দায়িত্ব নেবেন নবনির্বাচিত নুরুল হক নূর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ভিপি নূর বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করলেও পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। শনিবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ডাকসুর প্রথম বৈঠকে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত ভিপি। 28 বছর পর গত 11 মার্চ 25 পদে ডাকসু নির্বাচন হয়। এতে ভিপি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর, জিএস পদে ছাত্রলীগের গোলাম রব্বানী এবং এজিএস পদে সাদ্দাম হোসেন নির্বাচিত হন। 25টি পদের মধ্যে 2টি ছাড়া সবগুলোতেই জয় পায় ছাত্রলীগ। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় 5টি ছাত্র সংগঠন। পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করতেছে এবং আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামীকালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। আপনারা জানেন